সো গাইস, ঘড়ির কাঁটায় বাজে 5:45 আর চলো টাটা বাই বাই আলিপুরদুয়ার জংশন। ঠিক আছে, কোথাও এক জায়গায় যাচ্ছি, একটু পরে গিয়ে রিভিল করছি। আনপ্ল্যান্ড ট্রিপ যেটাকে বলা হয়। আর আমার ফেভারিট কালারের কোচ ব্লু কালার। আলিপুরদুয়ার জংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আলিপুরদুয়ার থেকে কাটিহার পর্যন্ত অন্তর্দয় এক্সপ্রেস। বাইরের ওয়েদারটা জাস্ট অসাম। এরকম ওয়েদারে একটা ডেস্টিনেশন তো, মানে একটা ডেস্টিনেশন কি বলছি, এটা জার্নি তো বানতে হয়। সামনে সিগন্যাল দেখা যাচ্ছে গ্রিন, আর ট্রেন এখানে। চলো ডিপারচার তুলে ধরছি আলিপুরদুয়ার জংশন থেকে। আসলে নিউ আলিপুর থেকে এত ভিডিও করেছি না, খালি আমার মুখে নিউ আলিপুর তো নিউ আলিপুর, আর কোনো আসছে না। চলো দেখাচ্ছি কিছু। জাস্ট দেখো, জাস্ট এসইউ ডিজে শিলিগুড়ি জংশনের ডিজি দাঁড়িয়ে আছে দুটো। WDG4, এটা ডিজি, ওটা বোধহয় ডিপি মেবি, কারণ ভালো করে বুঝতে পারলাম না। জাস্ট দেখো, মায়াবী ওয়েদার, মায়াবী। আর এটা হলো আলিপুরদুয়ার জংশন। তো এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে গুয়াহাটি যাওয়ার লাইন, আরেকটা লাইন যাচ্ছে হলো আমাদের শিলিগুড়ি জংশনের দিকে। আর এটা আপের দিকে, আর ডাউনের দিকে আমাদের লাইন আসে নিউ কোচবিহার জংশন থেকে। আইসিএফ কোচের মেন ব্যাপারটা হলো, আইসিএফ কোচের এই জার্নিটা, মানে এই ঝাঁকুনিটা আর আওয়াজটা সেই লাগে। জাস্ট এখানে স্পিড লিমিট প্রায় 30-এর মতো করে দেওয়া আছে। আর এটা হলো দমনপুর ওয়াই কেবিন। ট্রেন নাম্বার 15-768, আলিপুরদুয়ার জংশন টু শিলিগুড়ি জংশন। আর একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম, এই ট্রেনটা রেক শেয়ার করে হলো শিলিগুড়ি জংশন টু কাটিহার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের সঙ্গে। তো আমি লেখা দেখলাম কাটিহার জংশন, তাই আমি কাটিহার জংশন পর্যন্ত বলেছিলাম। এই ট্রেনটা কাটিহার জংশন পর্যন্ত যায়, কিন্তু সেটা শিলিগুড়ি জংশন থেকে রেক শেয়ার করে। জাস্ট আর মাঝে মাঝে এরকম একটা শর্ট, মানে ছোটোখাটো ট্রিপ হলে খারাপ দেখায় না। জাস্ট কালকে রাত্রে প্ল্যান হলো, আজকে সকালে বেরিয়ে গেলাম। ছোটোখাটো কার্ভ নিচ্ছে ট্রেনটা, আর এই ডিজেল ইঞ্জিনে এই ধক 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 এই আওয়াজটা সেই লাগে। কতদিন পরে যে আইসিএফ কোচে এরকমভাবে জার্নি করছি না। আইসিএফে তো এর আগে তিস্তাতে করলাম, বাট এই ডিজেল লোকোমোটিভের সঙ্গে আইসিএফ জাস্ট কম্বিনেশনটা চুমু লেভেলের। ধক 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 আওয়াজটা সেই লাগে। ও লোকো পাইলট সা ট্রেন বাড়িয়া চালায়া। ও ভালো কথা, এর আগে কে কে বন্দে ভারত স্লিপারে ইনগুরাল রানের ভিডিও দেখেছো, একটু কমেন্ট করে জানাও তো। আর সামনে একটা গুয়াহাটি ট্রিপের প্ল্যান করা হচ্ছে, তো আদৌ কতদূর কি হয় জানাবো।
জাস্ট চা বাগান। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা, নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরিতে আমরা 45 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে এসে পৌঁছেছি মাদারিহাট রেলওয়ে স্টেশনে। জাস্ট আর এই ব্লু কোস্টটা দেখতে হেভি লাগছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মাদারিহাট স্টেশনে। আমাদের ট্রেন মাত্র 5 মিনিট লেট। আমরা 45 কিলোমিটার কভার করেছি 1 ঘন্টা 1 মিনিটে, 1 ঘন্টা 11 মিনিটে। চলো দেখতে থাকো। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে দলগাঁও রেলওয়ে স্টেশনে। দলগাঁওই তো, হ্যাঁ দলগাঁও, দলগাঁও রেলওয়ে স্টেশনে। আদি ভাইকার, দলগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। দাঁড়াও দেখি ওই পাশে গেটটা খুলি। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে এসে পৌঁছলো বিন্নাগুড়ি রেলওয়ে স্টেশনে। আর রাস্তার পাশ দিয়ে ফরেস্টে ময়ূর দেখা যাচ্ছে, তার জন্য গেটে এসে দাঁড়ালাম, বাট আমি দাঁড়ানোর পরে ময়ূর দেখতে পাচ্ছি না। চারিদিকে সুন্দর সুন্দর চা বাগান। আসলে কেসটা হলো কি, এই রুটে আসলাম কারণ হলো 2024-এ আমার একটা ভিডিও করেছিলাম যে আমি এই ট্রেনে করে সেবক গিয়েছিলাম, আমি আর রনি ছিল আমার সঙ্গে। তো সে সময় আমি ভিডিওটা সেবকে গিয়ে এডিট করেছিলাম, এডিট করে রাখলাম আর ক্লিপসগুলো ডিলিট করে দিলাম। কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা গেল যে এডিটের ওখানেও কিছুটা পার্ট মানে কী বলবো মানে নষ্ট হয়ে গিয়েছিলো, মানে ভিডিওগুলোর টেকনিক্যাল ফল্টই হলো না কি হলো, ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিলো। তখন জাস্ট অত ভিডিও এডিট করতে জানতামও না ভালো, জাস্ট ইউটিউবটা স্টার্ট করলাম, এখনও জানি না ভিডিও এডিট করতে। তো তখন একবার আমি কভার করেছিলাম, কিছুটা হয়তো ক্লিপস আছে, তো তার জন্য আবার অনেক দিনের ড্রিম ছিল এই রুটটা কভার করবো। আর চা বাগানগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, আমাদের জলপাইগুড়ি জেলার চা বাগান। জাস্ট ওটা আরও কয়েকদিন পরে ছিল, এপ্রিল মে এরকম টাইমে ছিল। এপ্রিল মেতে বৃষ্টির দিনে এই জায়গাটা আসলে একটা আলাদাই মজা লাগে, ঠিক আছে। আর এটা সবে গরমও না শীতও না, মানে এটা লাগছে, বলবো না খারাপ লাগছে, বাট ওই টাইমের একটা আলাদাই সৌন্দর্য। অনেকদিন থেকে ভাবছি কভার করবো, কভার তো করতে পারছি না, তাই ট্রাই করলাম। জাস্ট চা বাগানের শ্রমিকরা কাজ করছে, সুন্দর কিন্তু ভাই এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর তোমাদের একটা কথা বলছি, যারা ইদানিং এটা জানি অবশ্যই ট্রেনের টিকিট কেটে উঠবে। বিভিন্ন স্টেশনে দেখছি, আগে দেখতাম না এগুলো স্টেশনে চেকার আসছে, অনেক জায়গায় দেখছি টিকিট চেক করছে, আগে দেখিনি কোনো দিন। ইদানিং দেখছি যে বিভিন্ন ছোটো খাটো বড়ো মাঝারি সব স্টেশনে দেখছি মাঝে মাঝে চেকার আসছে, তো তারা টিকিটও চেক করছে। বিশেষ করে এই রুটে আমি আসার সময় দেখলাম 2-3 জায়গায় প্ল্যাটফর্মে। আমি বলবো দেখো অল্পই লাগে টাকা, কিন্তু টিকিটটা কেটে এসো। আর ট্রেন আমাদের ঢুকছে নাগরাকাটা, নেক্সট স্টেশন চালসায় নামবো। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে, ঠিক আছে। নাগরাকাটা
জাস্ট ভিউগুলো এনজয় করো। কার্ভ নিচ্ছে ট্রেনটা, বড় ভালো কার্ভ নিচ্ছে, বাট কি যে এই পাশে ও পাশে বেরিয়ে আছে, বাট তাও দেখা যাচ্ছে না। বাট একটা সুন্দর কার্ভ নিচ্ছে ট্রেনটা, জাস্ট জাস্ট ভিউটা দেখো, অসাম লাগছে। নদীর জলগুলো কি পরিষ্কার! জল ঢাকা নদী ছিল। এই যে কার্ভ টাইপের এনজয় করো জাস্ট। জাস্ট ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেনটা। এটা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট আন্ডারে পড়ছে হয়তো। আর জিওর নেটওয়ার্ক একদম নেই, এয়ারটেলের নেটওয়ার্ক আছে। মজা আসতেছে না, যে মজাটা মানে বর্ষার দিনে আসলে এখানে আসতো না। আমি পরপর 2022, 2023, 2024 তিনবারই বর্ষাতে করছি, কিন্তু তারপর থেকে আর বর্ষাতে করা হয় নাই। বর্ষাতে এই জায়গাগুলো যা লাগে না বলার মতো না। ক্লিপসগুলো নেই। 2022-এ মোবাইলটা একবার নষ্ট হয়ে গেছিলো, তো ওটা তো হয়ে গেলো। 23-এ মোবাইলে ছিল, বাট তখন ইউটিউব করতাম না, কয়েকদিন পর ডিলিট করে দিয়েছি। 24-এ তো ফল্ট, টেকনিক্যাল ফল্টের কারণে ডিলিট হয়ে গেলো। আর এটা 25-এ ট্রাই করছি। 25-এ তো আসিনি, সরি 25-এ আসিনি, এটা 26-এ ট্রাই করছি আবার। একটা জিনিস নোটিস করলাম, ঠিক আছে, কয়েকটা জিনিস। এই রুট দিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পুরী কামাখ্যা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, অমৃত ভারত যায় দুইটা, মুম্বাই এলটিডি আর হলো এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত, দুইটা অমৃত ভারত যায়। মানুষ খাবার খেয়ে এরকমভাবে মানে খাবারে যে আইআরসিটিসির যে খাবারটা দেয় বা প্যান্ট্রি থেকে যে খাবারটা দেয়, একটা প্লাস্টিকের একটা আবরণীর মধ্যে দেয়, সেটা এরকমভাবে ফেলিয়েছে। এই জায়গাগুলোতে না ফেলিয়ে ট্রেনের যে বলতেই লাগে, ট্রেনের যে ডাস্টবিনগুলো আছে ওগুলোর মধ্যে যদি ফেলাতো তাহলে পরিষ্কার থাকতো। এত সুন্দর জায়গাটা এইভাবে নোংরা করার তো কোনো মানে হয় না। রেল লাইনের দুধার দিয়ে অজস্র পরিমাণে কালো প্যাকেটগুলো পড়ে আছে, দেখতে জঘন্য লাগছে।
দিয়ে শিলিগুড়ি জংশন টু আলিপুরদুয়ার জংশন ভিস্টাডোম এক্সপ্রেস যায়। তো ওই ট্রেনটাতে যারা ট্রাভেল করবে তাদের একটা ফায়দাটা কি, তারা গুলমার ভিউটা দেখতে পাচ্ছে, সেবকের ভিউটা দেখতে পাচ্ছে, মালবাজার এমনকি এই ভিউগুলো দেখতে পাচ্ছে। জাস্ট আমি তো একটা শর্ট জার্নি করলাম চালসা পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত আমি যদি আর 2 ঘন্টা জার্নিটা করতাম তাহলে ভালো দেখা যেত। একটু যাবো চালসা ভিউ পয়েন্টে ঘুরতে, ওর জন্য। তো ভিস্টাডোম এক্সপ্রেস জার্নি করছে তাদের জন্য একদম একটা স্পেশাল রুট। আর ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ভিস্টাডোম এই রুটেই কিন্তু চালু হয়েছিল। মানে এই রুটটাতে যদি ভিডিও করি মানে ক্যামেরা অন করে রাখতে ইচ্ছা করবে। মোবাইলের ক্যামেরা অফ করে থাকাই যাচ্ছে না। এটা মূর্তি নদী। চলো চালসা এসে গেছি, নামা যাক নাকি। চলো বেস্ট ভিউ পয়েন্ট, এটাই চালসা ভিউ পয়েন্ট। আর ভিউটা সুন্দর। আর এই যে দোকান, এখানে একটা দোকান আছে নির্মল টি স্টল নামে, খুব সুন্দর চা বানায়। ঠিক আছে, সবাই এসে এখানে চা খাবে। আর আমরা চালসা থেকে গাড়িতে করে ঘুরতে গিয়েছিলাম সামসিং ভিউ পয়েন্টে। আর এটাই সেই সামসিং ভিউ পয়েন্ট। চলো, ভালো জায়গা, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানকার ওয়েদারটা চুমু। এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে এদিক মানে মেটলির দিকে যাচ্ছিলাম। আর গাড়ির সামনে আমার ক্যামেরাটা রেখে দিয়েছিলাম, আর গাড়ির যা ঝাঁকুনি, আর আমার মোবাইলের স্টেবিলাইজারের অবস্থা খুবই খারাপ। তাই কিছুটা এরকম উঠেছে ক্লিপসগুলো। আর ভালো ঘুরেছি, মোটামুটি আমরা সবাই ভালোই ঘুরেছি। আর মজা হয়েছিল, ভালোই ঘুরলাম সারাদিন, অনেক মজা করেছি। সকালে পাহাড়ি ম্যাগি খেয়েছি, দুপুরে একটা নেপালি হোটেলে লাঞ্চ করেছি। তো একটা ভিডিওর মধ্যে এগুলোই কিছু কিছু ক্লিপস তুলে ধরলাম। সব তো আর তুলে ধরা যায় না, না সব তুলে ধরলে তো অনেক বড় হতো। চলো ব্যাক করার টাইম এসে গেছে। নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট দেরিতে ট্রেন আসলো আমাদের। ব্লগটা কোথায় গিয়ে শেষ করবো সেটাই ভাবছি। ডিপারচার হয়ে গেল। আর কোন স্টেশনে গিয়ে ভিডিও বানাবো কি না বানাবো জানি না। ট্রেনে উঠে শুয়ে পড়বো, ডিরেক্ট আলিপুর গিয়ে দেখা হচ্ছে গাইস। একদম প্ল্যান যা ছিল, প্ল্যানের পুরো মানে কি বলবো, গালি দিতে পারছি না বাড়ির লোক ভিডিও দেখে দেখে। পুরো প্ল্যানের টেস্টটা মিটিয়ে দিয়েছি। চলো, একটা ট্রেন 1.5 ঘন্টা লেট কি করে হতে পারে। জাস্ট হাসি মারা ছাড়লো।
আর একটা ট্রেন জাস্ট কতটা লেট করতে পারে। জাস্ট একটা কামরায় 2 জন, এটা কোনো কথা ভাই? দীপ হাইকোর, একটা কামরায় 2 জন, কোনো কথা? সো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 11টা 20। তো এই মুহূর্তে আমাদের জার্নি বা ট্রিপ শেষ হলো। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। এখন দেখি রুমে কি করে পৌঁছে। আর গোটা জংশনের চারিদিক জাস্ট জলে জলারণ্য। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, চলো। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত দেখলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিতে একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও। আর সায়োনারা, সাইনিং অফ ফ্রম আলিপুরদুয়ার জংশন।